তারা কি এখনও কি প্রশাসন ফ্যাসিস্টের পক্ষ হয়ে কাজ করছে কিনা? তো আমি মনে করি আজকের এহত্যাকাণ্ড একটি আমাদের মনে হয় মহেশখালী উপজেলা আমাদের একটা মেসেজ দিতে চাচ্ছে যে আজকে মহেশখালী উপজেলায় আমাদের শহীদ হয়তো প্রধান উপদেষ্টা যাবেন, এমন হচ্ছে এটা হয়তো শহীদ পরিবারকে হত্যা করে একটা মেসেজ দিতে যাচ্ছে আওয়ামী লীগ এখনো বেঁচে আছে। তা না হলে এরকম ঘটনা কোনো দিন করতে পারে না যে আমার ভাই একজন সহজ সরল মানুষ এবং তার নামে কোনো মামলা নাই। আজকে দেখেন এরকম একটা পরিস্থিতি, আমরা আজকে 24শে আন্দোলন করার পরও 24শে আন্দোলন বাংলা নতুন করে শহীদ স্বাধীন করার পরও আজকে আমাদের এই পরিস্থিতি হতে হচ্ছে। কারণ আমরা কাকে বিচার দেবো? আমরা প্রশাসনকে অনেক আগেই জানিয়েছি যে তারা তারবিন ওসমান শরীফ যিনি এখানে লুটপাট করে অনেক দিন খেয়েছে, সে এখন পাহাড়ে অবস্থান করতেছে, ফকিরজুমপাড়া নোনাছড়ির উপরে যে পাহাড় আছে সেখানে অবস্থান করছে। আমরা প্রশাসন অনেকবার বলার পরও তাকে গ্রেপ্তার করতে পারে নাই। এটাতে সুন্দরবন না, সুন্দরবন থেকে যদি দস্যুমুক্ত করতে পারে, মহেশখালী একটি ছোট্ট এলাকা, ওখানে তো গ্রেপ্তার করা সম্ভব। আজকে যার ফলশ্রুতিতে একজন শহীদ পরিবারের চাচা, একজন শহীদ তানভীর সিদ্দিকীর চাচাকে আজকে আমরা, আমার ভাই যেহেতু ভাই আমার ইমিডিয়েট বড় ভাই আর কি, ওনাকে আজকে আমরা লাশ হিসেবে পেলাম। এটা উপহার, এটা আমাদেরকে হয়তো উপহার দিচ্ছেন আমাদের আজকে নতুন দেশে। হচ্ছে এরা আধিপত্য বিস্তার এলাকায় 17 বছর লুটপাট করে গেছে, চিংড়িঘাট দখল করা, চিংড়িঘাট প্রজেক্ট কেটে দেওয়া, এদের উদ্দেশ্য হচ্ছে এটা। মানে এলাকার মধ্যে যেগুলো এরা আগে লুটপাট করে খাইছিল অবৈধভাবে, তারেক বিন ওসমান শরীফের নেতৃত্বে যেগুলো অবৈধভাবে খাইছিল, সেভাবে একই কায়দায় তারা খাওয়ার জন্য ওই চিংড়িঘাট লুটপাট করার জন্য ডাকাতির উদ্দেশ্যে এখানে যায়। আমার ভাই তোফাইলকে পেয়ে এরা নিয়ে আসার পরে হত্যা করে। এরা তোফাইল হচ্ছে ও চিংড়িঘাট চাষ করে, ব্যবসা করে, সহজ সরল একজন ছেলে। এর বয়স হচ্ছে 32, আমার সমবয়সী, আমার ভাই আপন চাচাতো ভাই। আসলে তারা তো প্রতিনিয়ত জানান দিতে চাচ্ছে যে কি দেশে তারা এখনও হত্যাযজ্ঞ চালিয়ে, দেশে এখনও জুলাই ফিরিয়ে নিয়ে এসে আমাদেরকে, আমাদের শহীদদের পরিবারদেরকে খুঁজে এভাবে পরিকল্পিতভাবে তারা হত্যা করছে। তানভীর সিদ্দিকীর চাচাকে এটা গতকালকে পরিকল্পিতভাবে উঠিয়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে এবং প্রশাসন যথেষ্ট পরিমাণে একটা টাইম পাওয়ার পরেও কেন ওনাকে উদ্ধার করে না, এটা আমার প্রশ্ন প্রশাসনের কাছে। কেমনে তারা এই যে একজন শহীদ পরিবারের আমাদের তানভীর সিদ্দিকীর চাচাকে এভাবে উঠিয়ে নিয়ে গিয়ে কীভাবে মারতে পারলো? তারা কি এখনও কি প্রশাসন ফ্যাসিস্টের পক্ষ হয়ে কাজ করছে কিনা, এটাও আমার জানার খুবই ইচ্ছা।